অবশেষে অপেক্ষার অবসান, টেক্কার টিজার এসে গেছে। আর দেখবেন এবার টেক্কার হাইপ রকেটের গতিতে উঠবে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব টেক্কার টিজার নিয়ে এবং লাস্ট পোস্টারটা সম্বন্ধেও কিছু বলবো। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। আর আমরা কিন্তু শর্টসে টলিউড এবং বলিউডের বিভিন্ন আপডেট আপলোড করছি, সেগুলোও কিন্তু দেখতে মিস করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। লাস্ট পোস্টারটা সম্বন্ধে বিশেষ কিছুই বলার ছিল না আমার। রুক্মিণী এবং স্বস্তিকার লুকগুলো একই রকম ছিল, শুধুমাত্র দেব বন্দুক ধরে দাঁড়িয়ে আছে, এটাই যে আলাদা। এর চেয়ে বলার আর কিছু নেই। আর বিজিএম একই রকম বাজছে। টেক্কার 4টে পোস্টার এসছে, কিন্তু 4টে পোস্টারই হাইপ ক্রিয়েট করার মতো ছিল না। প্রত্যেকটাই ওকে ওকে টাইপ ছিল, কিন্তু এই টিজারটা জাস্ট ঘ্যামা হয়েছে। টিজার দেখে গল্প সম্বন্ধে এটাই ধারণা করা যাচ্ছে যে দেব 35 থেকে 40 বছরের একটা ক্যারেক্টার। নিম্নবিত্ত এই চরিত্র একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে। এই কিডন্যাপের পর পুরো সোসাইটি তার পেছনে পড়ে যাচ্ছে। এরপরে দেব কি করবে, কেনই বা সে এই বাচ্চাটাকে কিডন্যাপ করলো, তা জানতে এই ছবিটা আমাদের দেখে নিতে হবে। টিজার থেকে বোঝাই যাচ্ছে দেব এখানে ফাটিয়ে অভিনয় করেছেন এবং রুক্মিণী মৈত্র তার পারফরমেন্স নিজের সাধ্যমতো বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন। ছোট ছোট চরিত্রে দেখা গেছে টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা মুখার্জিকে, তবে লাস্ট সিনে স্বস্তিকা মুখার্জির ডায়লগ ভীষণ মিস্টেরিয়াসভাবে দেখা গেছে। একটা নির্দিষ্ট সিনে রুক্মিণী মৈত্র মাল শব্দটি বলে একটু সামনের দিকে ঝুঁকে একটা এক্সপ্রেশন দিয়েছে, যেই এক্সপ্রেশনটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও টিজারে বেশ কিছু গরিব মানুষদের নিয়ে পাঞ্চলাইন দেওয়া আছে, যেগুলো কিন্তু গুজবাম্পস দেওয়ার মতো। বিজিএম এখানে বেশ ভালো, বেশ একটা এনার্জি দেবে এই টিজারটা দেখার সময়। ছবিতে অ্যাকচুয়াল ভিলান কে তা কিন্তু দেখার কৌতূহল তৈরি করতে পেরেছে এই টিজারটা। ওভারঅল টিজারটা আমার বাম্পার লেগেছে। দেব বলেছিলেন থ্রিলার অফ দ্য ইয়ার এই ছবিটা হতে চলেছে। সত্যিই তিনি ঠিকই হয়তো বলেছেন। আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।